যেতে যেতে দেখছেন বিশ্বনবী একটা লোক একটা নদীতে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। আর যখন সেই লোকটি কাছে আসছে তাকে পাথর মারছে, আবার দূরে চলে যাচ্ছে, আবার পাথরটা যেমন নিয়ে আসছে লোকটা কাছে চলে আসছে, বিকট আওয়াজ। নবীজি বলছেন, এটা কারা, এটা কোন শ্রেণীর লোক তোমরা বলো? দুইজন বন্ধু বলছেন, নবীজি গো, এরা কারা আপনি শুনলেন? এরা হলো সুদ লেনেওয়ালা, এরা হলো সুদ দেনেওয়ালা, এরা হলো সুদ লেনেওয়ালি, এরা হলো সুদ দেনেওয়ালি। এরা সুদ নিয়েছে, এরা সুদ দিয়েছে, এরা সুদ খেয়েছে, এরা সুদ লিখেছে, এরা সাক্ষী দিয়েছে। যারা সুদ লিবে রে, যারা সুদ খাবে রে, যারা সাক্ষী দিবে রে, যারা লিখবে রে, তাদেরকে ওই পচা রক্ততে দেওয়ানো হবে। বন্ধুরে বাঁচানো যাবে না। হাতে পায়ে ধরে বলছে মায়েরা বোনেরা, খবরদার সুদের রাস্তায় যাবেন না। সুদের সব চাইতে ছোট গুনাহটা শুনে নিলে আর জীবনে সুদের রাস্তায় যাবেন না। নবীজি বলেছেন, সুদের সব চাইতে ছোট গুনাহ হলো রে নিজের মায়ের সাথে নিজে জেনা করা। নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে নিজে জেনা করা। কেউ কোনোদিন চাইবে না যে নিজের মায়ের সাথে নিজে জেনা করব। যারা ভালোবাসবে রে তারা সুদ খাবে। নবীজি বলছেন, আমাকে আরো আগে নিয়ে যাওয়া হলো। কিছু কিছু লোক নিজের রক্ত, নিজের গায়ের গোশ মাংসগুলোকে নিজের চাম, নিজের মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নবীজি বলছেন, এরা কারা? এরা হলো গালি গুলোজ করনেওয়ালা। আরো আগে নিয়ে যাওয়া হলো, কিছু কিছু লোকের কালকে ফেলে দিয়েছে রে। নবীজি বলছেন, এরা কারা? বলছে, এরা হলো গীবত করনেওয়ালা, এরা হলো গীবত করনেওয়ালি। আরো আগে নিয়ে যাওয়া হলো, কিছু লোকের পেটটা জামা বন্ধ হয়ে কলসির মতো ফুলে আছে। তাদেরকে দেখে বলছে, এরা কারা? না তো এরা হচ্ছে বিড়ি সিগারেট খায়নি, এরা হচ্ছে তাম্বাকু নেশা করনেওয়ালা। নবীজি বলছেন, হায় রে আমার উম্মতের কত কষ্ট রে, আমার উম্মতিদের কত কষ্ট। উম্মতিরা রে, জীবনে তোমরা তাসের আড্ডায় যাও না, জীবনে তোমরা মদের আড্ডায় যাও না। এই যে রহমতের মাস, বরকতের মাস মায়েরা পেয়েছ, এই মাসটাতে নবীজি বলেছে, বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা গুনাহকে ক্ষমা করিয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এই মাসে বেশি বেশি করে তোমরা দান করো, আল্লাহ জান্নাত বাসী করবে। জি, আজকে এমন সময় চলে এসেছে, এমন জামানা যে আমরা নিজেকে কেউ কন্ট্রোল করতে পারছি না। আমার কথা না, শুনবেন। এটা আমার কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কি বলছেন শুনেন। উম্মতিরা, দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা নয়। এই মাহে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস আল্লাহ তাবারক তাআলা এনে দিয়েছেন। এই মাসটাতে আমাকে আপনাকে বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। একটি হাদিস তুলে ধরছি শুনেন, তারপরে আমি আমার বয়ানের দিকে চলে যাব। তারপরে চলে যাব হাদিস শুনে। মা বোন, আপনাদের ভিতরে চাদর যাচ্ছে, অন্তর খুলে পবিত্র মাসে দান করবেন, আল্লাহ আপনাদের মনের দোষ পূরণ করবে। হাদিসটা শুনে তারপরে ইনশাআল্লাহ চলে যাচ্ছে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইযা দাখালা রমাযানা ফুতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুল্লিলাতিশ শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমান। নবী বলছেন উম্মতেরা তোমরা শুনে নাও, যখন রমজান মাস আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরওয়াজাকে খুলে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাকে খুলে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বন্ধ করে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানদেরকে বেঁধে দেবে। শুধু তাই নয়, আল্লাহর রহমতকে খুলে দেওয়া হবে। এত গফরের মাস, এত রহমতের মাস। অন্য মাসে 1 টাকা দান করেছেন, আর এই মাসে যদি 1 টাকা দান করেন ৭০ টাকার মতো নেকি পেয়ে যাবেন। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন আম্মা শুনে নাও, বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতিরা রে, যারা মসজিদ আল্লাহর ঘরকে বানাবে, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মোতি দিয়ে বানাবে, আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দেবে। মা আমার বোনেরা বেটিরা, এই রহমতের মাস, বরকতের মাসে আজকে কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদা নাই, কতজনের দাদি নাই, মারা গেছে, কবরে আছে মায়েরা, তারা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে, আমার সিরিনা দান করবে, আমার রোকেয়া দান করবে, আমার আব্দুল্লাহ দান করবে। মা বাবা আশা তাকিয়ে আছে। আর নবীজি বলেছেন যার বাপ নাই রে, যার মা নাই, যার মা বাপের জন্য 2000, 4000, 5000 করে দান করবে, আল্লাহ জীবনে কোনদিন তার মা বাবাকে কবরের আযাব দেবে না। আব্বা জানেরা, এ আমার ভাইরা বোনেরা বেটিরা মায়েরা, কে আছেন 2000, 1000 করে দান করবে? আর কোন মা আছেন কানের লাখের কোলা করে পায়ের আংটি করে মসজিদে দেবে? আমার আব্বা জানেরা আছেন 10,000, 5,000, 2,000 কলম। আমি মুসাফির রহমতের মাস, বরকতের মাসে দোয়া করে দেব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। আগে একজন 500, একজন 200, 100 করে কয়েকজন দান করেছে 210 টাকা। আর রাহিমি সাহেব আমার হাতে 200 টাকা দান করেছে মা বাবার জন্য দোয়ার আবেদন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্যারা বান্দা আল্লাহ। একজন মাওলানা সাহেব বলছে, মাওলানা আমি 200 দিলাম এই পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাসে। মাওলানা আমার আব্বা নাই, আমার মা নাই, আমার যে মা বাবা কত লালন পালন করে মানুষ করেছে, মা বাবাকে ভুলতে পারি না। আমার মা বাবা বাড়িতে নাই, বাড়িটা ফাঁকা আছে, ওই বাড়িটা আর ভালো লাগে না। মা বাবা কবরে শুয়ে আছে, আজকে যদি মা থাকতো ফোনে কথা হতো। মা বাবা কবরে শুয়ে আছে, কবরে বারবার যদি বলে মা, কবরে বারবার বলে আব্বা, আপনার ডাকে মা বাবা কোনদিন আর সাড়া দেবে না, দেবে না, দেবে না। হে আল্লাহ তাকে কবুল করে নাও, মাওলানাকে পাকা শাখা নামাজি বানিয়ে দাও, তার মনে তো সেরকম করে দাও, সুখময়ের জীবন দাও, আল্লাহ শান্তিতে রাখিও। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
বেনামিতে একজন একটা লাখের খুলে দান করে দিয়েছে এবং কিছু টাকা। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য মেয়ে এরা হিতে ছিল কিনা ছিল যে দানে বোঝা গেল। সোনার লাখের খুলে মাওলা তোর ঘরে দান করে গেল। এ দানকে মাওলা তুমি করো হে কবুল। আল্লাহ রমজান মাসে যে তোমার বেনামিতে বান্দি দান করেছে মাওলা, সোনার লাখের খুলে দান করেছে আল্লাহ, দানকে কবুল করে নাও। আল্লাহকে সজন যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে দিও। আল্লাহ বন্ধু সুকুমার জীবন দিও। আল্লাহ তুমি শান্তিতে রাখিও। আল্লাহ দেখতে চাই লাখের জোড়া কোন আল্লাহ তোমার বাঁধতে দেবে, একটা আংটি পোলা পায়াল খুলে দিবে। আমি দোয়া করে দিব মা আল্লাহ রমজান মাসে আপনাদের মনোদ্দেশ্যকে পূরণ করে দেবে। কাঁঠালবাড়ি থেকে মতিউর রহমান 500 টাকা নগদ, 5 বড়া সিমেন্ট, 50 কিলো ভুট্টা। সুবহানাল্লাহ। আর কেউ আসে নাকি? 100 টাকা বলে দেন। মহিলাদের তরফ থেকে 700 টাকা, খুবই কম। মা বোন আপনাদের এই টাকা খুবই কম। ইনশাআল্লাহ আপনারা দিন করে জানান। 20 কিলো ভুট্টা, মতিউর রহমান ছোটা, 3 বড়া সিমেন্ট, অমিদুর রহমান 20 কিলো ভুট্টা। আজকে বলে 200 টাকা একসঙ্গে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন একজন কাঁঠাল থেকে তোমার বান্দা 500 টাকা এবং 5 বড়া সিমেন্ট আল্লাহ 50 কিলো ভুট্টা আল্লাহ, তার সাথে কেউ হলো 3 বড়া, কেউ 2 বড়া, কেউ 50, কেউ 200, 100 করে দান করেছে আল্লাহ, কেউ 20 টাকা দান করেছে মাওলা। জানি না আল্লাহ এই রমজান মাস পবিত্র মাসে দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। এই মসজিদ বানানোর জন্য, জামে মসজিদের জন্য অনেক পরিশ্রম করছে মাওলা। আল্লাহ এই গ্রামের ভাইরা এত ভালো আর মা বোনেরাও এত ভালো, এরা নিজের জানমাল চাইতে মসজিদকে বেশি ভালোবাসে আল্লাহ। এই আল্লাহ দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে দিও। যাদের মা নাই বাবা নাই জান্নাতবাসী করে দিও। হালাল খাওয়ার তৌফিক দিও আল্লাহ, হারাম থেকে তাদেরকে বাঁচায় নিও। আমিন আমিন সুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা ঈদে ছিল 150 টাকা পরিমাণে দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের। আমিন আমিন সুম্মা আমিন। ভাই বাজার কমিটির লোক 2000, 1000, 200, 500 মা বোনেরা আপনারা লাখের কানের পোলা সর্বপ্রথম গলা হার আংটি দেবে ইনশাআল্লাহ। আমি দোয়া করবো আল্লাহ আপনার মনোদ্দেশ্য পূরণ করবে। ক্যাথা বালিশ যে যাই পারবেন এই রমজান মাসে দান করে যান, আল্লাহ আপনার মনোদ্দেশ্য পূরণ করবে ইনশাআল্লাহ। এটা মসজিদের জন্য শুনে এটা কম হয়েছে না, বাকি না। হ্যাঁ না, এটা আমার মসজিদের কাম ছিল, সিমেন্ট গেল লাগা কেন না, তো লেখাই বলে তো কাজে কাম করে হইবে করে দুটা আওয়াজ মিলে লিখে দেন, লিখে দেন। দেখ সুবহানাল্লাহ লেখা তাহারুল ইসলাম সুবহানাল্লাহ 500 টাকা নগদ 2 বার সিমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্যারা বান্দা তারুন সাল্লাল্লাহ 500 টাকা এবং 2 বার সিমেন্ট দান করে গেল। হে আল্লাহ দানকে কবুল করে নাও। বাপজো মাওনা দেব না কিন্তু কথা ফেলতে পারলো না। আল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহ, ওই জন্য তোমার বান্দারা 500 এবং 2 বার সিমেন্ট দান করেছে মাওলা। রমজান মাস পবিত্র মাসে আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে। আমিন আমিন সুম্মা আমিন। জামিল মাতা আল্লাহ তোর বেড়া বাঁধে এরাইতে ছিল 800 টাকা পরিমাণে দান দিয়ে গেল। যে উদ্দেশ্যে দুনিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের